বড়দিনের আগেই এবার শেষ হতে চলেছে সাগর মেলার প্রস্তুতি। মেলার প্রস্তুতির কাজ ইতিমধ্যে ৭৫% সম্পন্ন হয়ে গিয়েছে। বর্তমানে জোর কদমে চলছে ছই ও দরমা দিয়ে অস্থায়ী ঘর তৈরির কাজ। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা শুরু হবে মাসখানেক পর। তার আগেই কপিলমুনি মন্দিরের সামনে ভাঙনে বিধ্বস্ত সমুদ্র তট মেরামত করে চলছে নতুন স্নানঘাট তৈরির কাজ। না, প্রশাসন সমগ্র প্রস্তুতি সেরে ফেলতে পারবে। বিশেষ করে আমাদের প্রত্যেক বছর এই মেলা করতে গিয়ে যে সমস্যাটা পোহাতে হতো, এই যে নদীগর্ভে ভূমি ক্ষয় হতো বা সাগর মেলার যে কিয়দংশ ক্ষয়ে যেত, সেটা এই বছর অ্যাডভান্স কাজ করে আমরা পুরোটাই একদম ভরাট এবং প্রায় ৭৫% কাজ, অর্থাৎ ইরিগেশন ডিপার্টমেন্টের যে কাজটা এখানে হয়ে থাকে গুরুত্বপূর্ণ কাজ, এটা প্রায় ৭৫% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা শুরু হবে মাসখানেক পরেই। সেচ দপ্তর সূত্রে খবর, প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে আপৎকালীন এই ঘাট মেরামতির কাজ করছে সেচ দপ্তর। প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত প্রস্তুতির কাজ সেরে ফেলা। ইতিমধ্যে সেই লক্ষ্যে সেখানে কাজ করা চলছে। গঙ্গাসাগর মেলার যে ২ নম্বর রাস্তা রয়েছে, সেখানে বাঁধের প্রেক্ষাপট থাকার কারণে পুণ্যার্থীরা সাগরের জলে নামতে সমস্যায় পড়েছিলেন। সেই জন্য ৩ ও ৪ নম্বর রাস্তার দিকে কাজ করা হচ্ছে। কাজগুলো আমরা দেখলাম ভালোই হচ্ছে। বেসিক্যালি ইরিগেশন और পিএইচই और অন্যান্য দপ্তর যেটা আমাদের আছে, সবাই ভালো কাজ করছে। অ্যান্ড এজ অফ নাও প্রিপারেশন ঠিকই আছে। অ্যান্ড আমরা এখন একটা মিটিং করব, প্রস্তুতি আরও আমরা দেখছি, ভিজিট করছি। ঠিক আছে। ৩ ও ৪ নম্বর রাস্তার দিকে ইট ভেঙে বোল্ডার ফেলে ঢেউ আটকানোর চেষ্টা করা হচ্ছে। ৫ নম্বর রাস্তার কাছে ভাঙন অনেকটাই আটকানো গিয়েছে। ইতিমধ্যে প্রশাসনিক কর্মকর্তারা সাগরে আসতে শুরু করেছেন। প্রথমে নামখানা বেনুবন পয়েন্টে নদীতে ড্রেজিং ও অস্থায়ী জেটিঘাট পরিদর্শন করেছেন তাঁরা। লট নম্বর ৮ কচুবেড়িয়া ও চেমাগুড়িতে অস্থায়ী জেটিঘাট তৈরির কাজ চলছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বড়দিনের মধ্যে সমস্ত জেটির কাজ শেষ করা হবে। মুড়িগঙ্গা নদীতে জমা পলি সরাতে দিনরাত ৪টি ড্রেজার দিয়ে কাজ করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।